হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজ সুজিস কিচেনে একটা ইউনিক রেসিপি তৈরি হবে। দক্ষিণ ভারতীয় স্বাদের, কিন্তু তৈরি হবে খুবই সহজ উপায়ে। আজ আমরা বানাবো নরম ও তুলতুলে ইনস্ট্যান্ট সুজি দিয়ে তৈরি ইডলি। তার সঙ্গে থাকবে সুস্বাদু সবজি দিয়ে সাম্বার এবং অসাধারণ স্বাদের বাদামের চাটনি। হ্যাঁ, ঠিকই শুনেছো, বাদাম দিয়ে তৈরি চাটনি। সবচেয়ে মজার বিষয় হলো এই ইডলি বানাতে কোনো রকম চাল বা ডাল ভিজিয়ে রাখার দরকার নেই। এমনকি সারা রাত ব্যাটার ফার্মেন্ট করারও প্রয়োজন নেই। মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে নরম ও স্পঞ্জের মতো ইডলি। এছাড়াও আমি দেখাবো কিভাবে আগে থেকে ইডলি প্রিমিক্স বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন ইচ্ছে হবে শুধু জল আর দই মিশিয়ে কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন গরম গরম সফট স্পঞ্জি ইডলি। সকালের ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার হালকা খাবার, রাতের ডিনার, সব ক্ষেত্রেই কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি, সাউথ ইন্ডিয়ান স্টাইল ইডলি রেসিপি। হ্যাঁ, আর আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিওটি একটু বড় হবে কারণ এখানে আমি 3টে রেসিপি শেয়ার করব। তাহলে চলো ইডলি তৈরির প্রিমিক্সটা বানিয়ে নিই। খুবই সহজভাবে আমি দেখাবো, প্লিজ কেউ স্কিপ করো না। ইডলির প্রিমিক্স তৈরি করার জন্য কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের কম সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার না করে শুকনো কড়াইতেও এই প্রিমিক্সটা বানাতে পারেন। এবার দেব 1 চামচ অড়হর ডাল, আর ফোড়নের জন্য দেব সর্ষে। ফোড়নের জন্য সর্ষে আর অড়হর ডালটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে রং পরিবর্তন হয়ে গেলেই তার মধ্যে দেব আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা। এবার কুচি করে রাখা কারি পাতাটাও দিয়ে দিচ্ছি, আর 1 বাটি সুজি দেব। আমি কিন্তু এটা 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখছি না, আমি এটা ইনস্ট্যান্ট বানাবো। আপনারা এটা 1 মাস পর্যন্ত এই প্রিমিক্সটা সংরক্ষণ করে রাখতে পারেন। যখন ইডলি বানাতে ইচ্ছে হবে তখন শুধু প্রয়োজন মতো প্রিমিক্স বের করবেন, দই এবং জল মিশিয়ে ব্যাটার তৈরি করলেই হবে। 1 বাটি সুজির জন্য আমি এখানে 1 বাটি দই নিয়েছি, টক দই নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে বাটি ধোয়া জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেলে 10 মিনিট এটা ঢেকে রাখবো যাতে সুজিটা ফুলে যায়। 10 মিনিট পরে যদি দেখি ব্যাটার বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প জল মিশিয়ে নিতে হবে। 10 মিনিট ঢাকা থাক, তাহলে সাম্বারটা রেডি করে নেই। এই সময় সাম্বারের জন্য আমি নিয়েছি 1 বাটি অড়হর ডাল। অড়হর ডালটাকেই শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করব। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়বে ততক্ষণ কিন্তু ড্রাই রোস্ট করব, যেন পুড়িয়ে ফেলবেন না। এবার আমি একটা বাটির মধ্যে ডালটাকে নামিয়ে নিলাম, 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সেই সময় আমরা চাটনিটা রেডি করে নেব। আমি যেই চাটনিটা বানাচ্ছি এটা আপনারা ইডলি, সাম্বার সব কিছু দিয়েই খেতে পারবেন। তাহলে চলুন কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। 1 বাটি চিনে বাদাম নিয়েছি, আর এই চাটনি বানাতে লাগছে 1 চামচ ছোলার ডাল। চাটনিটাকে টক করার জন্য নিয়েছি তেঁতুল, আর ঝালের জন্য নিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, কারি পাতা আর ধনে পাতা। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব। প্রথমে ছোলার ডালটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এরপরে চিনে বাদামটাকে আমি বেশিক্ষণ ড্রাই রোস্ট করব না, 1 মিনিটও না, কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা, তেঁতুল, কারি পাতা, ধনে পাতা সব একসাথে দিয়ে হালকা গরম করে নিয়েই আর এইগুলো আমি একটা প্লেটে নামিয়ে রাখলাম। ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডার জারে অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এই চাটনিটা রেডি করেছি। আপনারা চাইলে এখানে নারকেল ব্যবহার করতেই পারেন। এবার চাটনিতে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। 1 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিলাম 1 চামচ সর্ষে, আর একদম ফ্রেশ কারি পাতা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের চাটনি রেডি। এবার চলো তাহলে সাম্বারটা রেডি করে নিই। এইভাবেই তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ইডলি, ধোসা দিয়ে খাওয়ার জন্য চাটনি। এবার চলো তাহলে সাম্বারটা বানিয়ে নেব। সাম্বার বানানোর জন্য কোনো তামঝাম নেই। একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে সাম্বারের জন্য যে সবজিগুলো ব্যবহার করছি সেই সবজিগুলো একে একে দিয়ে দেব।
আমি এখানে ব্যবহার করছি পেঁপে, লম্বা করে কেটে রাখা। প্রত্যেকটা সবজি কিন্তু আমি একই সাইজেই কেটেছি। পেঁপে, গাজর, বিনস আর সজনে ডাঁটা। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতেই পারেন। আপনারা এখানে চাল কুমড়ো দিতে পারেন, বেগুন দিতে পারেন, লাউ দিতে পারেন, কুমড়ো দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে সবজি যোগ করতেই পারেন। এবার আমি এই সবজিগুলোকে লবণ আর হলুদ সহযোগে কড়াইতেই সেদ্ধ করে নেব। আপনারা কিন্তু ভুলেও এই সবজিগুলোকে ডালের সঙ্গে প্রেসার কুকারে সিটি দিতে বসাবেন না, কারণ সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে, সবজিগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই কড়াইতেই আপনারা একটু সময় বের করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কুক করে নেবেন। সবজিগুলো ভাজা হতে থাক। আমি কিন্তু এই রেসিপিটি খুবই সহজভাবে দেখাচ্ছি। এই 3টে রেসিপি আজকে আমি যে শেয়ার করলাম, তোমরা বাড়িতে কিন্তু খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর হ্যাঁ, এই রকম সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে পাশে থেকো। আর হ্যাঁ, একটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন। সেটা ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কুক হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার সেদ্ধ করে রেখেছিলাম সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পরে ওটাকেও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আপনারা কিন্তু ডালের সাথেই সজনে ডাঁটা দিতে যাবেন না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর সজনে ডাঁটা আর ডাল এক হয়ে যাবে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা অড়হর ডালটা, একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে 3টে সিটি দিয়ে দেব। বেশি সিটি দেব না, 3টে মতো সিটি দিয়ে দিলেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার তাহলে সেদ্ধ করে রাখা ডালটা রেডি করে ফেলি। একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিলাম 1 চামচ সর্ষের তেল। ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ ছাড়বে। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষেতেও ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে ঢাকা চাপা দিয়ে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। যখন টমেটোগুলো গলে যাবে তার মধ্যে দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো সাম্বার মশলা। এবার টমেটোর মধ্যে সাম্বার মশলা, হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই টমেটোটা গলে যাবে। এবার সেদ্ধ করে রাখা ডালটাও যোগ করে দিলাম। ভেজে রাখা সবজিগুলোকেও এবার একে একে যোগ করে দেব। আলাদা করে সবজিগুলোকে ভেজেছিলাম বলে দেখো ডালের মধ্যে কিন্তু প্রত্যেকটা সবজি দেখা যাচ্ছে। তোমরা যদি এই সবজিগুলোকে প্রেসার কুকারে সিটি দিতে যেতে, তাহলে কিন্তু প্রত্যেকটা সবজি গলে যেত আর একটাও সবজি তোমরা খুঁজে পেতে না খাওয়ার সময়। তো সাম্বার ডাল একদম রেডি। এবার তোমরা ওপর থেকে একটু টক ভাবের জন্য দিয়ে দিতে পারো গুলিয়ে রাখা তেঁতুলের জল। আমি এটাকে স্কিপ করেছি। এবার তাহলে চলো ইডলিগুলো রেডি করে নিই। ইডলি স্ট্যান্ড নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করব, বেশি না, সামান্য তেল ব্রাশ করব। প্রতিটা ছাঁচে ব্যাটার ভরে দেব। তো ব্যাটার ভরার আগে ব্যাটারটা যে 10 মিনিট রেস্টে ছিল, সেই রেস্টে থেকে খুলে দেখলাম ব্যাটারটা কিন্তু একদম রেডি। এবার দিয়ে দেব 1 চামচ ইনোটা দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। বেশিক্ষণ কিন্তু রাখবো না, ইনোটা দিয়ে সাথে সাথেই ছাঁচের মধ্যে ভরে দিতে হবে। এবার তোমরা একটা পাত্রে জল গরম করবে। আমি কিন্তু এখানে রাইস কুকার ব্যবহার করেছি, তোমরা এটা গ্যাস ওভেনেও বানাতে পারো। রাইস কুকারে আমি আগে থেকেই জল গরম বসাতে দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ছাঁচে সাবধানে ব্যাটারগুলো ভরে নিচ্ছি। খুবই সাবধানে মনোযোগ সহকারে এই রান্নাটা করবেন, দেখবেন এতে স্বাদও খুব ভালো আসবে, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আর প্রত্যেকটা খাবারে কারি পাতাটা ইউজ করার চেষ্টা করবেন, তাতে দেখবেন সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান ফিলিংস হচ্ছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। জল আমি কিন্তু আগে থেকেই রাইস কুকারে বসিয়ে রেখেছিলাম, জল আমার আগে থেকেই গরম হয়ে আছে। দেখো জল কিন্তু একদম ফুটছে। এই সময় আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার 12 থেকে 15 মিনিট স্টিম করে নেব। আমার কিন্তু 12 থেকে 15 মিনিট লাগেনি, 10 মিনিটের মধ্যেই আমার ইডলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। একটা টুথপিক বা একটা ছুরির সাহায্যে এটাকে চেক করে নেব। যদি পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝবেন ইডলি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
এবার রাইস কুকারটা বা আপনি যদি গ্যাসে বানান তাহলে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা হয়ে গেলে চামচের সাহায্যে খুবই সহজে ইডলিগুলো বেরিয়ে আসবে। আমি কিন্তু এই ইডলিগুলো তোলার জন্য ছুরি ব্যবহার করেছি। দেখবেন ইডলিগুলো কত সুন্দর নরম এবং স্পঞ্জের মতো হয়েছে। আমি আপনাদেরকে হাতে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে ইডলিগুলো। একবার প্লিজ আমি যেইভাবে দেখিয়েছি বাড়িতে বানিয়েও আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজ আমরা খুবই সহজ উপায়ে তৈরি করলাম নরম ও তুলতুলে ইনস্ট্যান্ট সুজি ইডলি, তার সঙ্গে সুস্বাদু সবজির সাম্বার এবং মজাদার বাদামের চাটনি। আর সঙ্গে দেখে নিলাম কিভাবে আগে থেকে ইডলি প্রিমিক্স তৈরি করে রেখে খুব কম সময়ে এই দারুণ ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন, নিচে থাকা হাইপ বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর আপনার পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের মতো আসি, টাটা।